আজকে যদি জাতীয় নেতৃবৃন্দকে আঘাত করা যায় তাহলে জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করা যাবে। সরকারের মধ্যে একটি ভূত আছে, যে ভূতরা নির্বাচনকে ভয় পায়, যে ভূত শেখ হাসিনার ভাষায় কথা বলে। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি যখন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করে যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যে ভূত আছে সেই ভূতরা এটা মেনে নিতে পারছে না। এটা মেনে নিতে পারছে না এই কারণে, যদি জাতীয় নির্বাচন হয় তাদের ভাগ বার্তা এই লুটপাট তারা আর করতে পারবে না। আজকে মাস্টার মাইন্ড যারা দাবি করেন তারাও দেখছি বিভিন্ন দেশে যে বিভিন্ন মানুষের রসাতলে পড়ছে। তাদেরকে বলবো, রাজনীতি যদি করতে হয় তাহলে জনগণের সাথে করুন। আমরা গত কয়েকদিন আগে দেখলাম নেপালে কি ধরনের অবস্থা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী মন্ত্রী সকলে পালিয়েছে, এমনকি সে দেশের জনগণ অর্থমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মেরেছে। কিন্তু যারা ওখানে আন্দোলন করেছিলেন তারা কিন্তু ক্যাম্পাসে ফিরে গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছে, পরের টেবিলে ফিরে গিয়েছে। কিন্তু বাংলাদেশে যারা মাস্টার মাইন্ড দাবি করেন তারা এখন লুটপাটে ব্যস্ত, তারা পরের টেবিলে নাই, তারা বিশ্ববিদ্যালয় নাই। এই হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের এই জাতীয় নির্বাচন নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল যারা বিএনপির ছায়াতলে থেকে শেখ হাসিনা তাদেরকে কখনো কারাগারে এমনকি নির্যাতনের শিকার করা হয় নাই, শুধু বিএনপির ছায়াতলে থাকার কারণে। আজকে যারা একাত্তরকে বিরোধিতা করেছিলেন তাদেরকেও বিএনপির ছায়াতলে থাকতে হয়েছিল। আজকে তারা পিয়ার পদ্ধতি সহ নানান রকম ফতোয়া দিচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, যেই ফতোয়া বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আজকে যারা বিএনপির ছায়াতলে ছিলেন তারা আজকে বুদ্ধিজীবীর ভাষায় কথা বলছেন, তারা বিএনপিকে খবর দিচ্ছেন, তারা বুদ্ধি দেওয়ার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, বিএনপির ছায়া যদি না দিতেন এক মিনিটও বাংলাদেশের রাজনীতি করতে পারতেন না। কাজে বিএনপি হলো গণমানুষের একটি রাজনৈতিক দল। এই গণমানুষের রাজনৈতিক দল, এই গণমানুষের বিরুদ্ধে যারা দাঁড়াবে, ইনশাল্লাহ আগামী দিনে এদেশের